হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার মিনি কিচেন। আমি আজকে বানাচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য সব কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি। নিয়ে আগুনটা মিনি চুলাতে আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়ে যায়, তাই আগুন জ্বালানোর পরে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে আমি একটু লাড়কি দিয়ে দিলাম, তারপর পানিতে ঢেলে দিলাম। পানিটা ফুটতে ফুটতে আমি সব উপকরণ মেখে নেব। বাটিটা নিয়ে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো নিয়ে একটু লবণ নিয়ে নিলাম। লবণ নেওয়ার পরে আমি বাটারটাকে চালের গুঁড়োটাকে পানি দিয়ে মেখে নেব। যত সুন্দর করে মাখবো তত ভালো হবে পিঠাটা। তাই পিঠাটার গুঁড়িটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটা যে মোলটা আমি বানাবো সেই মোলটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম মিঠাই। মিশানোর পর একটু নারকেল দিলাম, নারকেল দেবো, আবার একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। তার উপরে আমি আবার একটু মিঠাই দিয়ে দেবো, একটু নারকেল দিয়ে দেবো, আবার একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি পিঠাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে আমি হাঁড়িটার উপরে বসিয়ে দেবো। আমার পিঠার হাঁড়িটার উপরে হাঁড়িটা বসে দেওয়া সুন্দর মতো পিঠাটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব হয় কি না। এই দেখি একটু হয়েছে কি না, একটু খুলে দেখি আমি। হ্যাঁ, মাশাআল্লাহ হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি আবার দ্বিতীয় নাম্বারটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু চালের গুঁড়ো দিয়ে, আর একটু মিঠাই, আবার একটু নারকেল দিয়ে পিঠাটাকে ঢেকে দিয়ে দ্বিতীয় নাম্বার পিঠাটা বসিয়ে দিলাম। যাকে আমাদের পিঠাটা হতে থাকুক, আমাদের তো সবাই বসে অনেক কিছু করার থাকে না। যাক, সেটা কোনো ব্যাপার না। এই আমার পিঠাটা হয়ে গেছে মনে হয়। যাক, হয়ে যাক, সমস্যা নাই। আমার দ্বিতীয় পিঠাও হয়ে গিয়েছে। গাইস 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 না, এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।